নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, তাড়াতাড়ি দিয়ে দেবো, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক রিপোর্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে আপনাদের সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট ম্যাচের আজকে হচ্ছে ফাইনাল দিন এবং প্রথম নিউজিল্যান্ড ব্যাটিং করেছিল এবং ভারতের সামনে লক্ষ্য রেখে দিয়েছে 252 রানের। 251 করেছে নিউজিল্যান্ড, ভারতের সামনে লক্ষ্য রেখে দিয়েছে 252 রান এবং আমরা 100% আশাবাদী এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষের নামে আসবে। কি মনে করছেন আপনারা? নিশ্চয়ই আপনারা সেটা জানাবেন। দর্শকবৃন্দ, আজকে ক্যাবিনেটের বৈঠক হয়েছে, সেখানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। প্রথম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। ড্রাইভিং লাইসেন্স এখন থেকে বানানো আরো হয়ে যাবে সহজ, কারণ হচ্ছে ডিটিও অফিসে আর যেতে লাগবে না ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য। ডিটিও অফিসে যেতে লাগবে না ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ড্রাইভিং কোচিং সেন্টার যেগুলো আছে, যেখানে ড্রাইভিং শেখানো হয়, তাদেরকেই সেই দায়িত্বটা দেওয়া হবে। সেখান থেকেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, প্রদান করা হবে। সেখানে ড্রাইভিং ট্রেনিং করতে হবে, তারপরে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তো ডিটিও অফিসে আর যেতে লাগবে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ক্যাবিনেটের এই সিদ্ধান্তটি যে আসামের 126টি সমষ্টিতে 126টি ড্রাইভিং ইনস্টিটিউট এখন হবে। আসামের 126টি সমষ্টিতে 126টা ড্রাইভিং ইনস্টিটিউট হবে, যেখান থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। সমষ্টিতে আগে জেলায় একটা ছিল ডিটিও অফিস, সেখানে শুধু গিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া হতো, এখন সমষ্টিতে সেটা দেওয়া হবে। খুব ভালো একটা খবর। কোচিং সেন্টার নিয়ে মুখ্যমন্ত্রী বৃহৎ বড় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে কোচিং সেন্টার আমাদের আসামে বিভিন্ন কোচিং সেন্টার হয়েছে এবং কোচিং সেন্টারগুলোর নতুন একটা নিয়ম আসতে চলেছে। কোচিং সেন্টার নিয়ে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। বহু কোচিং সেন্টার বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এবং কোচিং সেন্টার চালায়, সেখানে অনেক মানুষের অভিযোগ থাকে, অনেক মানুষকে যে সেখানে কোর্স করলে চাকরি পাবেন এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়। তো এরকম কোচিং সেন্টারগুলো যাহাতে অন্য নেগেটিভ রাস্তাতে যাহাতে না চলে, পজিটিভ ওয়েতে যাহাতে চলে, তার জন্য কোচিং সেন্টারের জন্য নতুন নিয়ম লাগু হতে চলেছে। দর্শক, কোচিং সেন্টারের জন্য নতুন নিয়ম লাগু হতে চলেছে। বিভিন্ন কোচিং সেন্টারে এমনও দেখা গেছে যে ফ্যাকাল্টিগুলো থাকে সেগুলো যোগ্য নয় কিন্তু ওনারা পড়িয়ে যাচ্ছেন। এরকম বিভিন্ন কোচিং সেন্টার থাকে, শুধু অ্যাডভার্টাইজমেন্টের কারণে চলে সেই কোচিং সেন্টারগুলো। তো কোচিং সেন্টারে লাগাম লাগানোর জন্য এই নতুন নিয়মও আসতে চলেছে। দর্শক, কোচিং সেন্টারের জন্য নতুন নিয়ম আসতে চলেছে। মুখ্যমন্ত্রী আরো বলে দিয়েছেন যে 30 মার্চ আসামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রদান করা হবে এবং 1 এপ্রিল থেকে আত্মসহায়ক গ্রুপের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে ধন 10,000 টাকা করে এসএইচজির মহিলাদের, সেটা 1 এপ্রিল থেকে ঢুকবে, সেটাও বলে দেওয়া হয়েছে। মাজুলি এবং শিবসাগরকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র বানানোর জন্য চেষ্টা করা হবে বলে সেটাও ক্যাবিনেটে বৃহৎ বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। খুব ভালো কয়েকটা সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হয়েছে। দর্শক, 15ই মার্চ আমাদের কাছাড় জেলাতে দোলযাত্রা উৎসবের দিনে বন্ধের ঘোষণা করে দিয়েছে কাছাড় জেলা প্রশাসন। দর্শক, দোলযাত্রা উৎসবের জন্য আমাদের শিলচরের রামকৃষ্ণ মিশন, সেই মিশনের ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান 18ই মার্চ হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মুখ্য অতিথি হিসাবে থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। সেটা জানিয়েছেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। 17 তারিখেও তাই, 17, 18 সব দিনই 18 তারিখ পর্যন্ত প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আর আমরা আশা করছি যে 1 লাখ ভক্ত প্রসাদ পাবেন। আমরা একটু বেশি করে রাখছি, 1,25,000-এর মতো ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে রাখছি এবং এতে আমাদের প্রায় 600 ভলেন্টিয়ার আছে। পুলিশের ডিপার্টমেন্টের 40 জন পুলিশ সব সময় এখানে থাকবেন, এমনকি এসপিও এখানে এসে বসবেন, ডিসিও এখানে এসে বসবেন, এরকম তাদের জন্য আমাদের চেম্বার করা হয়েছে। কেননা এই অনুষ্ঠানতে জনপ্রতিনিধিদের অনেকের আগমন ঘটবে। হিমন্ত বিশ্ব শর্মা তো আসবেনই, এছাড়া আরও অন্যান্য মন্ত্রী, ডিআইজি গৌহাটি থেকে এরা সব আসবেন। আর আমাদের এখানে সর্বশ্রেষ্ঠ উপস্থিতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, পরম পূজনীয় রামকৃষ্ণ মঠ অনুষ্ঠানের প্রেসিডেন্ট। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সব অনেক ভক্ত এখানে আসবেন। আমরা সবাইকে আসার জন্যে আমন্ত্রণও জানাচ্ছি যে সবাই আসুন। 100 বছর তো বেশিবার আসেন না, একবারই আসে। আর নূতন মন্দির প্রতিষ্ঠাও খুব বেশিবার হয় না, সেই জন্য সবাই। এই মন্দিরের কলা শৈলীটা
2 লক্ষ টাকার নকল নোট সহ গ্রেফতার একজন অটো চালক। কাছাড় জেলার ধলাই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 7 মার্চ রাত্রে একটি অটো তল্লাশি করে সেই অটোর ভিতরে পাওয়া যায় 4 বান্ডিল 500 টাকার নোট, সবগুলা নকল। মোট 400টা 500 টাকার নোট, সবগুলা নকল। সেই নকল নোট সহ সেই অটো চালককে পুলিশ গ্রেফতার করে। সেই অটো চালকের নাম হচ্ছে নিজাম উদ্দিন লস্কর, 30 বছর, রাজঘাট পার্ট 1 ধলাই। অটোর নাম্বার হচ্ছে AS10C7282। দশমিক। তাড়াতাড়ি আমি 10টা আপডেট দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আপনারা আপডেটগুলো পেয়ে যান এবং তাড়াতাড়ি আপনারা ম্যাচটা উপভোগ করুন। এইবারের ম্যাচ আপনাদের কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।